রুমেটাল আর্থ্রাইটিস হচ্ছে আমাদের মানে ইচ অ্যান্ড এভরি গিট যত জয়েন্টস আছে সব জায়গায় কিন্তু আমাদের ব্যথা যন্ত্রণা, যেটা পেশেন্ট স্পেসিফিকলি আমাদেরকে বলে যে আমাদের হাতে অঙ্গুলে ব্যথা হচ্ছে, আমাদের রিস্টে ব্যথা হচ্ছে, আমাদের আপনি ছবি দেখতে পাচ্ছেন সে হাতে অঙ্গুলগুলোর অবস্থা, আমাদের শোল্ডার, আমাদের এলবো, আমাদের হাঁটু, কোমর, মানে ইচ অ্যান্ড এভরি যত জয়েন্টস আছে সমস্ত জায়গায় কিন্তু পেন। একেই আমরা কিন্তু রুমেটাল আর্থ্রাইটিস, বেসিক্যালি এটা আয়ুর্বেদে বলা হয় আমবাত, যেখানে আমাদের শরীরে প্রচুর মাত্রায় যখন টক্সিন অ্যাকুমুলেট হয়, আম তৈরি হয়, তখন গিয়ে কিন্তু এই সমস্যা আমাদের দেখা যায়। এর পিছনে কারণটা কি যে এত বেশি মাত্রায় টক্সিন অ্যাকুমুলেট হচ্ছে, এটা কিভাবে সম্ভব? টক্সিন জমা হওয়ার কারণ একটাই রয়েছে, কেন কি আমরা এখানে একটা জিনিস হচ্ছে যেটা আমরা যখন খানপান করছি, যখন প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না, সে খাওয়া দাওয়া যখন আমাদের পেটে থেকে যাচ্ছে, সেটা কিন্তু আলটিমেটলি পচে যাচ্ছে খাবারগুলো। আর খাবারগুলো যখন পচে যাচ্ছে সেখান থেকে আমগুলো তৈরি হচ্ছে, যেটা আমরা এন্ডোটক্সিন বলি আমরা। এই একটা কারণ রয়েছে। সেকেন্ড কারণ রয়েছে আমরা এমন খাওয়া দাওয়া করছি যে খাবারগুলো অলরেডি ফার্মেন্টেড হয়ে গেছে। যেমন রাতের খাওয়া আমরা সকালবেলা খাচ্ছি, বা সকালে খাওয়া আমরা রাত্রেবেলা খাচ্ছি, একবেলা রান্না করে ফ্রিজে 4 দিন জন্য রেখে দিলাম, অল্প অল্প বার করে করে আমরা খেয়ে চলে যাচ্ছি। প্রায়শই আমরা করি, কেন যখন থেকে ফ্রিজ এসেছে তখন থেকে তো বাতের ব্যথা রোগ অনেক বেড়ে গেছে। কেন এটা মানে যাদের বাড়িতে 1 2 আছে তারা ভাবছে যে একবেলা রান্না করবো, দুবেলা খাবো, কিন্তু সে বুঝতে পারছি না তাই সেই ওই খাবারটা শরীরের জন্য কত ক্ষতিদায়ক হয়ে যাচ্ছে। এটা হলো। তারপর হচ্ছে ফ্রাইড ফুড, বাইরে খাবারগুলো, যেমন আমরা দেখি এখন ম্যাক্সিমাম খাবারে কিন্তু এমন কিছু কেমিক্যাল ইউজ হচ্ছে যেখানে খাবারগুলোকে স্টোর করা যাচ্ছে। দূর থেকে মাছ আসছে, মাংস যে সব জিনিস, প্রত্যেক জিনিসই কিন্তু এমন ক্যান্ড ফুড বা টিন ফুড, প্যাকেট ফুডগুলো আমরা যেটা ইউজ করি। তো আলটিমেটলি এইসব খাবার দাওয়া আমাদের শরীরের পক্ষে ভালো নেই, আর শরীর আমরা যখন খাই তখন খাবারগুলো কিন্তু আমাদের ডাইজেস্ট হয় না। আর এটাই হচ্ছে কিন্তু আলটিমেটলি একটা আম তৈরি করে আমাদের, আর এই আম আমাদের বাতের সঙ্গে মিলিয়ে আমাদের জয়েন্টসের গুলো কিন্তু গিয়ে আমাদের এই আম বাত তৈরি করে।